আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা শুরু করছি, যা প্রায় সকল শ্রেণীর শিক্ষার্থী এবং সকল চাকরিপ্রার্থী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমে জেনে নিই মৌলিক সংখ্যাটা আসলে কি। মৌলিক সংখ্যা হতে অবশ্যই এক থেকে বড় হতে হবে, ধনাত্মক সংখ্যা হতে হবে। এক হতে বড় ধনাত্মক সংখ্যা, যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এক থেকে বড় যে সকল ধনাত্মক সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। যেমন এক হতে বড় সংখ্যা দুই, দুইকে কিন্তু আমরা এক এবং দুই ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, এজন্য দুই মৌলিক সংখ্যা। এরপর আছে তিন, তো তিনকে আমরা ভাগ করতে পারি কী কী দিয়ে? তিনকে আমরা এক এবং তিন ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারি না, তাহলে তিন আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু যখন চারের বেলায়, চারকে কিন্তু আমরা এক দিয়ে, দুই দিয়ে এবং চার দিয়ে ভাগ করতে পারি। তার মানে এক এবং চার ছাড়া আরেকটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তা হচ্ছে দুই। তাহলে আমরা চারকে মৌলিক সংখ্যা বলতে পারবো না। তো আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, এক থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আরও প্রশ্ন আসে, এক থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত? আমাদের সবার এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন আমরা বলতে পারি যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো, 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো, 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো। এভাবে আমরা যেন বলতে পারি কতগুলো মৌলিক সংখ্যা এভাবে আছে। তো এভাবে গুণে গুণে বের করতে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি কিছু ট্রিক্স মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবো। তো চলুন আমরা মৌলিক সংখ্যা মনে রাখার কিছু কৌশল জেনে নিই। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য কয়েকটা ডিজিট আমরা মনে রাখবো। দেখুন, ফোন নাম্বারের মতো কয়েকটা ডিজিট: 44, 22, 32, 23, 21, 44, 22, 32, 23, 21, 44, 22, 32, 23, 21। আমরা যদি এই ডিজিটটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সহজেই মনে রাখতে পারবো। 44, 22, 32, 23, 21 এর মানে কি চলুন আমরা জেনে নেই। এই ডিজিটগুলো দিয়ে আমরা 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে তা আমরা জানতে পারবো। তো প্রথমে আছে 4, তার মানে আমাদের বুঝতে হবে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। এরপরে আবার 4, তার মানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। এরপর আছে 2, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। তারপর আবার 2, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। এরপরে 3, 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। এরপর আছে 2, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। এরপর আছে 2, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। এরপর আছে 3, 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। এরপর আছে 2, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। এরপর আছে 1, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1। তো যদি পরীক্ষায় আসে যে 1 থেকে 100-এর মধ্যে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাগুলো যোগ করে বলতে পারবো যে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। দেখুন, 4 4 8, 8 2 10, 2 12, 3 15, 15 2 17, 19, 22, 23, 24, 25। তার মানে 1 থেকে 100-এর মধ্যে আমাদের মোট 25টি মৌলিক সংখ্যা আছে। তো যদি আমাদের প্রশ্নে আসে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে, তখন আমরা বলতে পারবো 4টি মৌলিক সংখ্যা আছে। 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে, তখন বলবো 4টি মৌলিক সংখ্যা আছে। এভাবে আমরা যদি 44, 22, 32, 23, 21 এই ডিজিটটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যেভাবে আসুক, 1 থেকে 10-এর মধ্যে আসুক, 1 থেকে 20-এর মধ্যে আসুক, 1 থেকে 50-এর মধ্যে আসুক, যেভাবে আসুক আমরা মৌলিক সংখ্যা কতগুলো আছে বলতে পারবো। এরপরে 100-র পরে থেকে 100 থেকে 150-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 10টি। 100 থেকে 150-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 10টি। 151 থেকে 200-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 11টি। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এই 10 আর 11 মোট 21টি। তাহলে আমার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার এই 25, 10 আর 11। এই টোটাল হলো আমার 25 আর 10-এ 35 আর 11 46টি।